নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। কুড়ি লক্ষ ৬৩,০০০ টাকার অনলাইন শেয়ার প্রতারণা, ঘটনায় গ্রেপ্তার একজন। সকলের শুভকামনায় দণ্ডি খেতে জল্পেশ মন্দিরে রওনা হলেন ডুয়ার্সের এক ভক্ত। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়িতে বড়সড় এক সাইবার প্রতারণা চক্রের হদিশ পেল পুলিশ। প্রায় ২০,৬৩,০০০ টাকার অনলাইন শেয়ার মার্কেটে প্রতারণার শিকার হয়েছেন এক ব্যক্তি। এই ঘটনায় মুর্শিদাবাদ থেকে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে সাইবার থানার বিশেষ তদন্তকারী দল। জলপাইগুড়ি সাইবার থানায় এক সাংবাদিক বৈঠকে সেরকমই বিস্তারিত তথ্য তুলে ধরলেন জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার শোভনিক মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ২০২৪ সালের ৬ই অক্টোবর জলপাইগুড়ি সাইবার থানায় প্রতারণার লিখিত অভিযোগ দায়ের করেন আদরপাড়ার বাসিন্দা শুভ্রজিৎ দে। অভিযোগ, শুভ্রজিৎ বাবু ফেসবুকে একটি লিঙ্কের মাধ্যমে দুটি হোয়াটসঅ্যাপ ট্রেন্ডিং গ্রুপের সঙ্গে যুক্ত হন। প্রথমে কিছু টাকা লাভ হিসাবে ফেরত পাওয়ায় তার আস্থা বেড়ে যায়। ধাপে ধাপে তিনি বেশ কয়েক দফায় লগ্নি করেন, তবে পরে উইথড্রল চার্জের নামে বিশাল অঙ্কের অর্থ তিনি পাঠিয়ে প্রতারিত হন। এরপরে বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে সাইবার থানার বিশেষ দল। সূত্র ধরে মুর্শিদাবাদের এক ঠিকানায় হানা দিয়ে মাসুদ হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার অ্যাকাউন্ট থেকে ৫ লক্ষ টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়াও পুলিশ অভিযুক্তের কাছ থেকে 2টি ল্যাপটপ, সাধারণ মানুষের একাধিক আধার কার্ড এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করেছে। অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হলে বিচারক 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে খবর, এই চক্রের সঙ্গে আরও বেশ কিছুজন যুক্ত থাকতে পারে। তাদের খোঁজে চলছে তল্লাশি। পুলিশ জানিয়েছে, এটি একটি ক্লাসিক অনলাইন শেয়ার মার্কেট স্ক্যাম, যেখানে শুরুতে আস্থা তৈরি করা, পরবর্তীতে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া হয়। সাধারণ মানুষের উদ্দেশ্যে অতিরিক্ত পুলিশ সুপার শোভনিক মুখোপাধ্যায় বলেন, এই ধরনের অনলাইন প্রতারণা থেকে সতর্ক থাকতে হবে। গত 6/10/2024 তারিখে আদরপাড়ার বাসিন্দা, জলপাইগুড়ি আদরপাড়ার বাসিন্দা শুভ্রজিৎ দে আমাদের সাইবার ক্রাইম পিএসে আসেন এবং উনি আমাদেরকে বলেন যে ওনার হোয়াটসঅ্যাপে 2টো অ্যাকাউন্ট খোলা হয়েছে, নিজের অ্যাকাউন্ট খুলেছেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের মেম্বার হয়েছেন উনি, যেটা হচ্ছে এম স্টকস ম্যাক্স এবং PIMCO। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে ওনাকে বলা হয়েছিল যে উনি যদি ইনভেস্ট করেন স্টক মার্কেটে, তাহলে ওনারা স্টক মার্কেটে সেই পয়সা ইনভেস্ট করে উনি তার লভ্যাংশ পাবেন এবং ওনাকে হোয়াটসঅ্যাপ কলিংও করা হয়। হোয়াটসঅ্যাপ কলিং করে বলা হয় যে ওখানে ইনভেস্ট করতে। এরপর উনি ক্রমান্বয়ে, তার আগে 6/10/24 আগে ক্রমান্বয়ে কিছু কিছু অ্যাকাউন্টে প্রায় 20,63,০০০ টাকা উনি ইনভেস্ট করেন, নিজেই ইনভেস্ট করেন, নানা রকম অ্যাকাউন্টে দেন এবং তারপর কিছুদিন বাদে যখন উনি শেয়ার মার্কেটের লভ্যাংশ তুলতে যান, তখন দেখেন কোনো লভ্যাংশ আর আসছে না, উনি পুরোটাই চিটেড হয়েছেন। সেই অনুযায়ী উনি আমাদের সাইবার ক্রাইম পিএসে কমপ্লেন করেন এবং আমাদের সাইবার ক্রাইম পিএসে 24/24 ডেটেড 6/10/24 একটি কেস করা হয়। তারপর আমরা ইনভেস্টিগেশন শুরু করি। ইনভেস্টিগেশনে প্রথমেই দেখা হয় যে আপনারা জানেন যে 20 লক্ষ টাকা উনি যে অ্যাকাউন্টে জমা দিয়েছিলেন, সেই অ্যাকাউন্ট থেকে কোথায় কোথায় টাকাগুলো ট্রান্সফার হয়েছে। আমরা প্রথম আমাদের কর্তব্য থাকে যে যাদের পয়সা গেছে তাদের যতটা অ্যাকাউন্টে ব্যালেন্স আছে সেটাকে হোল্ড করা। আমরা প্রায় ইনভেস্টিগেশনের প্রথম পর্যায়ে প্রায় 5,83,000 টাকা তার হোল্ড করাতে সক্ষম। মানে উনি যে অ্যাকাউন্টে দিয়েছিলেন সেই অ্যাকাউন্ট থেকে যেখানে যেখানে ট্রান্সফার করেছিলেন। এরপর আরও ইনভেস্টিগেশন করে দেখা যায় যে উনি 2 লাখ এবং 3 লাখ টাকা একটা বন্ধন ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিলেন। বন্ধন ব্যাংকের অ্যাকাউন্টটা রয়েছে HSB এন্টারপ্রাইজের নামে, একটা বিজনেস অ্যাকাউন্ট। এবং তার ইনভেস্টিগেশন করে দেখা যায় ওয়ান অফ মাসুদ হোসেন অফ মাঠপাড়া মৌজা চুয়া মাঠপাড়া
মুর্শিদাবাদ হরিয়ারপাড়া থানার বাসিন্দা। এরপর ইন কোর্স অফ ইনভেস্টিগেশন আমরা মুর্শিদাবাদ পুলিশের সঙ্গে যোগাযোগ করি এবং আরও ইনভেস্টিগেশন করে দেখা যায় যে মাসুদ হাসান ওনার যে 20 লক্ষ টাকা গেছিলো তার মধ্যে প্রায় 5 লক্ষ টাকা ওনার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে এবং আমরা মুর্শিদাবাদে রেড করে আমরা মাসুদ হাসানকে অ্যারেস্ট করতে সমর্থ হই এবং তাকে আমরা আদালতে পেশ করে 10 দিনের পুলিশ রিমান্ডের প্রেয়ার করি। আদালত আমাদেরকে 5 দিনের জন্য পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আরও ইনভেস্টিগেশন করার জন্য। বলছি মাসুদ হাসানের বাড়িতে আমরা যখন ওনাকে রেড করি তখন ওনার কাছ থেকে এই যে আপনাদের সামনে রাখা আছে যেগুলো দেখা যাচ্ছে ল্যাপটপ পেয়েছি, 2টো মোবাইল ফোন পেয়েছি, একটা সোয়াপ মেশিন পেয়েছি, একটা প্রিন্টার পেয়েছি এবং ওনার কিছু কার্ড পেয়েছি। উনি নিজেকে বিজনেসম্যান বলে পরিচয় দেন, পরিচয় দিয়ে নানা রকম লোকের আধার কার্ড জোগাড় করেন এবং ওনার কাছ থেকে আমরা ব্যাংকের ফর্ম, ব্যাংকের বই অন্য লোকের নামে, নিজের নামে নয়, সেগুলোও পেয়েছি এবং অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম এবং একটা ডিড, যেগুলো নোটারি পাবলিকের ডিড পাওয়া গেছে নানা রকম, যে বিজনেস অ্যাকাউন্ট খোলার কাজে যেগুলো ব্যবহৃত হয়। এটা থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি উনি খুবই এই রকম সাইবার ক্রাইমের সঙ্গে যুক্ত। আরও কিছু সাইবার ক্রাইমের ওনার জড়িত থাকতে পারেন, সেইটার জন্যই আমরা পিসিতে নিয়ে ওনাকে জিজ্ঞাসাবাদ করছি। শুধুমাত্র নিজের ভালো থাকা বা পরিবারের সদস্যদের ভালো থাকা নয়, সকলেই ভালো থাকুন এই কামনায় দণ্ডি খেটে জল্পেশ রওনা দিলেন ডুয়ার্সের যুবক। প্রচন্ড রোদকে উপেক্ষা করেই দণ্ডি খেটে জল্পেশের উদ্যোগে এগিয়ে চলেছেন ওই যুবক। ডুয়ার্সের মাল মহকুমার ক্রান্তি ব্লকের চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া শান্তির মোড় এলাকার যুবক হৃদয় দাস দণ্ডি খেটেই শৈব তীর্থে রওনা দেন। তার সঙ্গে রয়েছেন তার 4 বন্ধু। পথে হৃদয় দাস জানিয়েছেন, পরিবারের সদস্যদের সুখ শান্তি সহ এলাকাবাসী যাতে ভালো থাকেন সেই উদ্দেশ্যেই জল্পেশ রওনা। প্রত্যেক দিন 4-5 কিলোমিটার করে যাচ্ছেন। সবকিছু ঠিকঠাক থাকলে 7-8 দিনের মাথায় পৌঁছে যাবেন। এদিকে প্রচন্ড রোদকে উপেক্ষা করে দণ্ডি খেটে যাওয়ার পথে অনেকেই হৃদয় দাসের হাতে ঠান্ডা পানীয়ের জল এবং শুকনো খাবার তুলে দিচ্ছেন। পাশাপাশি হৃদয় দাসের 4 বন্ধু সর্বতোভাবে তাকে সহযোগিতা করছেন। উল্লেখ্য, শ্রাবণ মাস শুরু হতেই বিভিন্ন জায়গায় শুরু হয়েছে শ্রাবণী মেলা। আর এই মেলায় বিভিন্ন শৈব তীর্থে ভিড় জমাচ্ছেন পুণ্যার্থীরা। উত্তর পূর্ব ভারতের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী শৈব তীর্থ ময়নাগুড়ির জল্পেশ। প্রত্যেক বছর শ্রাবণী মেলায় লক্ষাধিক পুণ্যার্থী সমাগম হয়। এই শ্রাবণ মাসে জলপাইগুড়ি সহ পার্শ্ববর্তী জেলা, পার্শ্ববর্তী রাজ্য, এমনকি অন্যান্য দেশ থেকেও অনেকেই জল্পেশের মন্দিরে পুজো দিতে আসছেন। কোথায় যাচ্ছ? জলপেশের উদ্দেশ্যে শান্তির মোড় থেকে। শান্তি মোড় থেকে। আচ্ছা, কতদিন সময় লাগবে? তাও বাবার কি ভাই 7-8 দিন তো সময় লাগবে। কেন এরকম উদ্যোগ, মানে এরকম করে? এটা নিজের থেকেই, নিজের ফ্যামিলি প্লাস গ্রামবাসী যারা আমাকে সাপোর্ট করছে তাদের সকলের জন্য, সবাই যেন ভালো থাকে, সুপরিবারে থাকে। বাবার কাছে কি চাওয়ার ইচ্ছা? মানে বাবার কাছে তো চাওয়ার আছে অনেক কিছুই, যেন সকলে সুস্থ থাকে, ভালো থাকে, সপরিবারে সুখী থাকে, এটাই আমার বাবার কাছে কামনা। আচ্ছা, আজকে বেরোছো? না, আমি আগামীকালকে বেরোয়েছি। একদিনে কতদিন সময় লাগবে? একদিনে 4 কিলোমিটার 5 কিলোমিটার। কয়দিন লাগবে? তাও তো 7-8 দিন তো লাগবে। ধীমান রায়ের রিপোর্ট। বিরাট আম গাছের মগডালে পেঁচিয়ে রয়েছে বিশাল আকার কিংকোবরা। রাতের অন্ধকারে জীবনের ঝুঁকি নিয়ে কিংকোবরা সাপটি উদ্ধার করলেন সর্পপ্রেমীরা। ডুয়ার্সের নাগরাকাটা চ্যাংমারি চা বাগানের আপার ডিভিশনের নেপালি লাইনে বিশাল আকারের কিংকোবরাটিকে গাছে দেখতে পেয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের তরফ থেকে খবর দেওয়া হয় বন দপ্তরের ডায়না রেঞ্জে। পাশাপাশি খবর যায় সর্পপ্রেমীদের কাছেও। ঘটনাস্থলে তৎক্ষণাৎ ছুটে আসেন সর্পপ্রেমী তরুণ সমাবেশ বিশ্বাস, ফরিদুল হক প্রমুখ। অন্ধকারে বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় 2 সর্পপ্রেমী রীতিমতো প্রাণের ঝুঁকি নিয়ে উঁচু আম গাছের মগডালে পেঁচিয়ে থাকা প্রায় 13 ফুট লম্বা কিংকোবরা সাপটি উদ্ধার করে। সাপটিকে দেখতে ভিড় জমান আশেপাশের বহু মানুষ। উদ্ধার হওয়া সাপটিকে এদিন রাতে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।
আজকে আমাদের এখানে লুকসান যে ভিডিও অফিস আছে সম্মানীয় স্বপনবাবু, ঠিক আছে, স্বপন শাহ, তো উনি আমাদের ফোন করেন যে একটা কিং কোবরা সাপ এই লুকসান সংলগ্ন এলাকায় দেখা যাচ্ছে। তো আমরা তৎক্ষণাৎ চলে আসি এবং ওনাকে সঙ্গে নিয়ে আমরা বেরিয়ে যাই। বেরিয়ে যাওয়ার পরে আমরা দেখি এটা নেপালি বস্তু, নেপাল লাইন, হ্যাঁ, ভুটান বর্ডার। তো ওখানে গিয়ে আমরা দেখি যে একটা কিং কোবরা সাপ, যেটা বাংলাতে শঙ্খচূড় বলি আমরা। তো ওই সাপটি প্রায় 15 ফিট উঁচু একটা গাছের মগডালে উঠে আছে। তো আমরা যাই এবং সেখান থেকেই সেই সাপটিকে নিচে নামানোর পরে আমরা সঠিকভাবে সেটাকে রেস্কিউ করি, উদ্ধার করে আমরা তারপর সেটাকে নিয়ে যাই গরুমারা অভয়ারণ্যে এবং নিয়ে গিয়ে সেটাকে রিলিজ করি। ছাড়িয়ে দিয়েছেন ওখানে? সেটাকে কত ঘন্টা লাগছে রেস্কিউ করার জন্য? বেশিক্ষণ একটা সময় লাগেনি, আমরা খুব দ্রুত সেটাকে রেস্কিউ করে ফেলছি। এবং তার মাধ্যমে আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই সংলগ্ন এলাকায় যারা আছেন সাপ সম্বন্ধে একটা সচেতনা একটা বিশেষ একটা প্রয়োজন। যেরকম ধরেন সাপ দেখলে পরে সবাই একটা আতঙ্কিত হয়ে যায়, এবং কিং কোবরা যে নামটা যে আছে, এই নামটা সবাই শুনে কিন্তু একটা আতঙ্কিত বোধ মনে হয়, কিন্তু এটা আতঙ্কিত হওয়ার কোনো ব্যাপার নেই। কারণ কিং কোবরা সাপ একটা খুব বড় সাইজের সাপ হয়, এটা সহজেই নজরে চলে আসে এবং এই সাপ সচরাচর কিন্তু খুব কম মানুষকে কামড় দেয়। কারণ একমাত্র যদি একদম কাছাকাছি না চলে আসে, তার আগে কিন্তু সে কোনো রকম ভাবে আক্রমণ করে না, বা তেড়ে আসে, ভয় দেখাচ্ছে, কিন্তু কামড় দেয় না। তো সেই ক্ষেত্রে আমরা যখনই এটা নজরে চলে আসবে, তো আমরা সেই জিনিসটা অবশ্যই যে সংলগ্ন ফরেস্ট অফিস আছে সেখানে জানাবো, এবং আমরা যারা রেস্কিউয়ার আছি বা বন দপ্তর আছে সবাই মিলে গিয়ে আমরা সেটাকে উদ্ধার করব। ভয় পাওয়া বা আতঙ্কিত হওয়ার কোনো ব্যাপার নেই। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। পাখির চোখ বিধানসভা নির্বাচন, দলকে আরো শক্তিশালী করতে ব্লক কমিটি গঠন করল কেপিপি। শনিবার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি ফালাকাটা বিশ্ব বাংলা ভবনে কেপিপির এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। আর সেই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি বুধারু রায়, যাদব রায়, মনোরঞ্জন রায়, অভিজিৎ রায় প্রমুখ। বৈঠকে ব্লক কমিটি গঠন করা হল। ব্লক কমিটির সভাপতি এমডি মজিদুল, সম্পাদক হাবুল রায়। কমিটিতে মোট 10 জনকে রাখা হয়েছে। কামতাপুর প্রগ্রেসিভ পার্টির জলপাইগুড়ি জেলার আমার রাজগঞ্জ ব্লক কমিটি গঠন করিল। এই রাজগঞ্জ ব্লক কমিটি তোমরা জানেন যে কামতাপুরী আন্দোলনের মূল একটা গড় ছিল কামতাপুরী আন্দোলন করার। তো কামতাপুরী আন্দোলনের মূল গড় দীর্ঘদিন থেকে আমার কর্মী সমর্থকরা বসিয়েছিল। দীর্ঘদিন থেকে আমার দলটা একটু ইপাস ওপাস হয়ে গেছিল, যার কারণে আমার কমিটিটা গঠন করতে পারি নাই। আজি আমার রাজগঞ্জ ব্লকের সুন্দরভাবে আমার ছোট্ট করে একটা 9 জনের একটা কমিটি গঠন করি না, 10 জনের একটা কমিটি ব্লক কমিটি গঠন হই, তাদের সভা ছিল। আজি রাজগঞ্জ ব্লক কমিটির গড়িয়া হিসাবে মোহাম্মদ মজিদুল, ওর নাম আসিল। মারিয়া হিসাবে হাবলু রায়, সহকরিয়া হিসাবে মানব রায়, সহ মারিয়া হিসাবে ত্রৈলোক্য রায়, তহবিলদার হিসাবে সঞ্জয় রায়, প্রচার মারিয়া আছে ভূপেন বর্মন, সদস্য হিসেবে আসিল দীপু রায়, আমার সদস্য হিসেবে আসিল মহিলা নেত্রী প্রমীলা রায়, সদস্য হিসেবে আসিল মহিলা নেত্রী স্বপ্না রায়, এবং সদস্য হিসেবে আসিল আমার মানে রঞ্জিত রায় বাঁশবাড়ির। এই 10 জনের কমিটি গঠন হবে। সদস্যদের প্রতি বার্তা আমার একটাই থাকিবে যে কামতাপুরী আন্দোলন যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে অতুলবাবু দলটা তৈরি করে গেছে, সেই লক্ষ্য এবং উদ্দেশ্য পূরণ করার জন্য যেহেতু অতুলবাবু নাই, অতুলবাবু তার ভাবধারা ভাবশিষ্য আমরা অতুলবাবুর পথ নির্দেশে কামতাপুরী আন্দোলনটা করি। এই আন্দোলনটা যাতে অতুলবাবু যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এই দলটা গঠন করেছে, এখানকার মাটির মানুষের অভাব, অভিযোগ, ভবিষ্যৎ কর্মসংস্থান, শিক্ষার ব্যবস্থা, সমস্ত কিছুর বিষয়ে যাতে আমরা তার লক্ষ্য উদ্দেশ্য পূরণ করিবা পারি, এবং তার যে প্রচেষ্টা ছিল সেই প্রচেষ্টা যাতে সফলতা আনিবা পারি, তার জন্য সবাইকে হাতে হাত কাঁধে কাঁধ মিলে এই দলটা সামিল হয়ে সংগঠনটা
সুষ্ঠুভাবে তৈরি করে আমার ন্যায্য দাবি দাবাগুলা যাতে সরকার থেকে আদায় করিবা পারি। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট। ভোর রাত্রে হাতির হানা বানারহাটের তোতাপাড়া এলাকায় আতঙ্কে ঘুম উড়ল, বাড়ি ছেড়ে প্রাণে বাঁচলেন বাসিন্দারা। পরে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হাতিটিকে ড্রাইভ করে জঙ্গলে ফেরায়। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। সাত সকালে বাজার এলাকায় চলে আসে হাতি, আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ডুয়ার্সের বানারহাট থানার অন্তর্গত তোতাপাড়া বাজারে ঘটে এই ঘটনা। অবশ্য সাত সকালে ঘটনা ঘটায় দোকানপাট বন্ধ ছিল। এদিকে হাতি ঘন বসতিপূর্ণ এলাকায় চলে আসায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাজি পটকা ফাটিয়ে হাতি তাড়ানো শুরু হয়। ঘটনার খবর দেওয়া হয় বন দপ্তরে। ঘটনাস্থলে ছুটে আসেন বনকর্মীরা। পরবর্তীতে হাতিটিকে জঙ্গলে ফেরত পাঠানো হয়। বন দপ্তরের অনুমান, সকাল হয়ে যাওয়ায় এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে যাওয়ার পথে দলছুট হয়ে একটি হাতি কোনো ক্রমে এলাকায় চলে আসে। পরবর্তীতে তাকে ড্রাইভ করে জঙ্গলে ফেরত পাঠানো হল। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত ফার্স্ট ডিভিশন ফুটবল লিগ 2025 সুপার 4-এর সূচনা হয়ে গেল। শনিবার এই খেলায় অংশগ্রহণ করে জেওয়াইসিসি এবং ঘুঘুডাঙ্গা এসসিসিসি। খেলার ফলাফল অনুসারে এই ম্যাচে জেওয়াইসিসি ক্লাব জয়ী হয়। এই টিম 4টি গোল করে। দলের হয়ে সিদ্ধার্থ রাম একটি, সঞ্জয় মুর্মু একটি, আমিনুর হক একটি এবং কৌশিক রায় একটি গোল করেন। অন্যদিকে ঘুঘুডাঙ্গা 0 গোলে পিছিয়ে পড়ে। এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্ধারিত হন জেওয়াইসিসি ক্লাবের সঞ্জয় মুর্মু। পিনাকি শিলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। $20,63,000 টাকার অনলাইন শেয়ার প্রতারণা, ঘটনায় গ্রেপ্তার একজন। সকলের শুভকামনায় দণ্ডি খেটে জল্পেশ মন্দিরে রওনা হলেন ডুয়ার্সের এক ভক্ত। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।